হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকের রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আজকের রেসিপিতে আমি বানিয়ে নিব বিস্কিট। বিস্কিট বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আমি পিষে নিয়েছি। 1 কাপ বেসন নিয়েছি, আর এখানে আধা কাপ চিনি নিয়েছি, চিনিটাও পিষে নিয়েছি। এখানে আধা কাপ ঘি নিয়েছি। এই কাপ দিয়ে আমি সব মেপে নিয়েছি। এখানে 1 চুটকি লবণ, আর এটা হচ্ছে 1 চুটকি খাবার সোডা। আর এখানে আমি কিছুটা বাদাম কুচি করে রেখে নিয়েছি বিস্কুটের ওপরে দেওয়ার জন্য। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নেব সুজি, বেসন, চিনি, সব একসঙ্গে মিক্স করে নিব। ভালোভাবে খাবার সোডা দিয়েছি ফুলার জন্য, আর লবণটা দিয়েছি স্বাদের জন্য। বিস্কুটের স্বাদটা ভালো লাগবে খেতে। মিলিয়ে নিয়েছি। এবার আমি এতে ঘিটা ঢেলে দেব। আধা কাপ ঘি নিয়েছি, যদি লাগে পরে থেকে আরও দিব, কম বেশি পরে থেকে দেওয়া যাবে। ভালো করে মেখে নেব হালকা হাতে। তো দেখো এখানে ঘিটা একটু কমে গিয়েছে, আর একটু ঘি দিয়ে দিব এর মধ্যে। এখানে আমি আটা মেখে রেডি করে নিয়েছি। এবার 5 মিনিট মতো ঢেকে রেখে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট লই কেটে গোল করে নেব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। সব লইগুলোকে একভাবে কেটে নিব, সমান সমান করে, ছোট বড় যেন না হয়। ছোট ছোট করে লই কেটে নিয়েছি। এবার আমি গোল করে নেব। এর মধ্যে একটা এলাচ পিষে দিয়েছিলাম, আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। তোমরা এখানে আমি ঘি দিয়ে মেখেছি, তোমরা এখানে সাদা তেল দিয়েও মাখতে পারো। এখানে আমি গোল করে হাতের তালু দিয়ে চেপে চেপে রাখছি হালকা হাতে, খুব বেশি চাপবো না। তা আমি এখানে পেড়ার মতন করে হাতের তলা দিয়ে চেপে চেপে রেখে দিয়েছি এইভাবে। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে এবার একটা পেপার দিয়ে দিব। থালাতে একটু ঘি লাগিয়ে নিব, তারপর পেপারটা বসিয়ে দিব, না তো উঠবে না। এখানে ঘি মাখিয়ে দিয়েছি। এবার এর উপরে পেপারটা বসিয়ে দিব। পেপারের উপরেও হালকা করে ঘি মাখিয়ে দিব। এখানে ঘি মাখিয়ে নিয়েছি পেপারের উপরে। এবার আমি একটা একটা করে সাজিয়ে দিব থালায়। ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিব, না তো ফুলবে, তখন জায়গা পাবে না, ফুলে বড় বড় হয়ে যাবে। একটু জায়গা দিতে হবে ফাঁক ফাঁক করে। এভাবে সব কটা সাজিয়ে নিব। সবগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে দিব। সব কটাতে হালকা হাতে এইভাবে একটু দেবে দেবে দিয়ে দিব। সবগুলোতে এইভাবে দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও বেশ ভালো লাগবে। তো চলো, রেডি হয়ে গিয়েছে। এদিকে আমার কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি থালাটা বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে আস্তে করে।
কড়াইয়ের মধ্যে থালা বসিয়ে দিয়েছি, এবার আমি আর একটা থালা দিয়ে ঢেকে দিব একে। ভালো করে ঢেকে দিলাম। এবার একে আমি 15 থেকে 20 মিনিট মতো লো ফ্লেমে রাখবো। গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি, এই কম আঁচেই সেদ্ধ হবে। 20 মিনিট হয়ে গিয়েছে, এবার থালাটা তুলে আমি দেখে নিব। বিস্কুট হয়ে গিয়েছে, দেখো কত বড় বড় হয়েছে। এবার আমি থালাটা কড়াই থেকে বার করে নেব। কড়াই থেকে বার করে নিলাম, এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার থালা থেকে বার করে নিব। দেখো কত ভালো বড় 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 হয়েছে, কত সুন্দর খাস্তা মুচমুচে একদম। এরকম একদম খাস্তা হয়েছে, নিজের মনে ভেঙে গেছে।